তোমরা ইন্টারনেটে এটাই সার্চ করে থাকো, সপ্তাহে মাত্র 3 দিন ব্যবহারে চুল এতটাই লম্বা ঘন কালো হবে এই জল চুলে লাগালে। এবার রাতারাতি এতটাই লম্বা ঘন কালো হবে যে আপনারা চুল কাটতে বাধ্য হবে এই রেমেডিটার মাধ্যমে। কী উপায়ে কিভাবে চুল লম্বা ঘন কালো হবে এই ভিডিওতে আমি প্রুফ দেখালাম। আপনারা বিশ্বাসই করতে বাধ্য হবে, 100% কাজ মিলবে এই রেমেডির মাধ্যমে। খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয় মাত্র 3 দিনের ব্যবহার। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা যে কোনো শ্যাম্পুর মধ্যে মাত্র 2টি জিনিস মিশিয়ে রকেটের গতিতে আপনাদের চুল বাড়িয়ে নিতে পারবেন। হ্যাঁ, যেসব বন্ধুদের চুলের গোড়া একদম পুরো আলগা হয়ে গেছে সেসব বন্ধুরা চুলের গোড়া মজবুত করতে পারবেন, নতুন চুল গজাবে এবং এত পরিমাণ রকেটের গতিতে চুল বাড়বে আপনারা কাটতে বাধ্য হবেন। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগে। উপকরণটা নিয়েছি, এই উপকরণের মধ্যে প্রচুর গুণাগুণে ভরপুর, সেটা হলো চা পাতা। চা পাতা এখানে আমি 4 চামচে 2 চামচ নিয়েছি। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তার সাথে সাথে ক্যাফিন থাকে। মাথার ত্বকে কোষ রক্ষা করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, তার সাথে সাথে চুল পড়া এবং চুলের গোড়া মজবুত করে। এবার বলে রাখি যে এই চা পাতা আমাদের কিন্তু চুলের জন্য ভীষণভাবে উপকার করে। মাথার ত্বকে চুলকানি ও খুশকি কমিয়ে দেয়, চুল সিল্কি ও উজ্জ্বল করে। আর যদি মাথার মধ্যে অস্থির বা জ্বালা পোড়া থাকে সেটাকেও রিমুভ করতে সাহায্য করে। আর খুব সুন্দরভাবে যেসব বন্ধুদের চুলের গোড়া একদম আলগা পাতলা ঘন করতেও সাহায্য করে। একটা পেঁয়াজ নেওয়া হয়েছে, পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নেওয়া হবে। পেঁয়াজের মধ্যে কিন্তু সালফার উপাদান থাকে, ক্যারাটিন তৈরি বাড়ায় এবং চুল ভাঙার হাত থেকে আমাদের রেহাই করে। মাথার মধ্যে রক্ত সঞ্চালন খুব সুন্দরভাবে দ্রুতভাবে চলাচল করতে সাহায্য করে, নতুন চুল গজাতেও সাহায্য করে এবং এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে যা আমাদের মাথার ত্বকে ইনফেকশান দূর করে। পেঁয়াজ কিন্তু আমাদের চুলটাকে ঘন করতে সাহায্য করে এবং তার সাথে সাথে লম্বা করতে সাহায্য করে। যেসব বন্ধুদের খোপা ছোট হয়, এই ঘরোয়া রেমেডি যদি আপনারা একবার ব্যবহার করেন দেখবেন এত পরিমাণে খোপা সাইজ বড় হয়ে যাচ্ছে, আপনারাই অস্থির হয়ে যাবেন যে চুলটা কাটতে বাধ্য হবেন। এখানে যে জলটা ব্যবহার করব সেই জলটা কিন্তু পিতলের জগের মধ্যে 12 থেকে একটা ওভারনাইট রাত আপনারা রাখতে পারেন। যদি হাতে সময় থাকে তাহলে একটা সারা রাত রাখবেন, না হলে 10 থেকে 12 ঘন্টা রাখবেন। এই যে জলটা এবার আমি যে রেমেডিটা বানাবো এই পাত্রের মধ্যে দিয়ে দেব। এই যে লোহার কড়া নিয়েছি এই জলটা দিয়ে দেব। এবার বলে রাখি এই যে জলটা এই পিতলের জগের মধ্যে রাখার কারণে কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ মাথার ত্বকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছত্রাক একদম পুরো ধ্বংস করতে সাহায্য করে এবং তার সাথে সাথে চুলের গোড়া মজবুত করে। আর এই জলের মধ্যে তামা ও জিঙ্ক থাকার কারণে চুলে একটা ফলিক অ্যাসিড খুব সুন্দরভাবে একদম পুরো চুলটাকে চকচকে ঝকঝকে করতে সাহায্য করে। জলের মধ্যে দিয়ে দেব চা পাতা, এখানে যে পেঁয়াজ গ্রেট করা হয়েছে সেই পেঁয়াজটাই দিয়ে দেব। একটাই উপকরণ দিয়ে দেব, সেটা হলো 1 চামচ নিয়ে নিয়েছি মেথি। মেথিটা এইভাবে দিয়ে দিলাম। দেখুন মেথি কিন্তু চুল পড়া কমায়, চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এবং এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা ত্বকের ইনফেকশন বা খুশকি একদম পুরো কমিয়ে দেয়। মেথির মধ্যে থাকে নিকোটিনিক অ্যাসিড যা নতুন চুল গজাতে সাহায্য করে এবং মেথির পিচ্ছিল ভাব চুলকে গভীর থেকে আর্দ্র ও সিল্কি করতে সাহায্য করে। এই ফুটছে, কত সুন্দর ফুটছে দেখ। আর আপনারা যতটা জল নেবেন ফুটিয়ে ফুটিয়ে তার হাফ করবেন। দেখুন জলের কালারটা দেখুন একদম পুরো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন যেহেতু প্রচণ্ড গরম আছে, একটু নর্মাল টেম্পারেচার করে নিয়ে ফিরে আসছি। এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ অ্যাড করব। এইভাবে আপনারা একটু চেক করে নেবেন একদম পুরো যাতে নর্মাল টেম্পারেচার হয়, কোনো মতে যাতে গরম ভাবটা না থাকে। এখানে আমি দিয়ে দেব 1 চামচ অ্যালোভেরা জেল,
1 চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার বলে রাখি, অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য কি কি উপকার করে। চুলে ও মাথার ত্বকে আর্দ্রতা যোগায়, চুল নরম ও মসৃণ করে, মাথার ত্বকে চুলকানি ও খুশকি একদম পুরো কমিয়ে দেয় এই অ্যালোভেরা জেল। 1/2 চামচ খাঁটি নারকেল তেল। নারকেল তেল আমাদের চুলের গোড়ায় পুষ্টি যোগাতে সাহায্য করে, চুল শক্ত করে, চুলের রুক্ষ ভাব দূর করে এবং ভাঁ চুল খুব সুন্দরভাবে রোধ করে, চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে এই নারকেল তেল। এটা দেব, সেটা হলো মেন উপকরণ শ্যাম্পু। আপনাদের বাড়িতে হাতের কাছে যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু দিয়ে দেবেন। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করছি। মাথার ত্বক ও চুল থেকে ময়লা, ঘাম ও তেল দূর করে, অতিরিক্ত তেল বা খুশকি হলে সেটা পরিষ্কার করতে সাহায্য করে এই শ্যাম্পুর মাধ্যমে। তো এইভাবে ভালো করে আমি 1 পাতা নিয়েছি। চুলের পরিমাণ এবং ঘনত্ব অনুযায়ী আপনারা শ্যাম্পুটা নিয়ে নেবেন। যদি আপনাদের চুল বড় হয় বা ঘন থাকে সেক্ষেত্রে একটার পরিবর্তে 2 কি 3টে পাতা নিয়ে নেবেন। এবার ভালো করে এইভাবে ফেটে নেব। পাতিলেবুর রস এখানে আমি 4 থেকে 5 ফোঁটা ব্যবহার করব। চা চামচের 1/2 চামচ। আপনারা সবাই জানেন যে পাতিলেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আমাদের চুলের গোড়া পুষ্টি যোগাতে সাহায্য করে, চুলটাকে খুব সুন্দরভাবে সিল্কি শাইনি আনতে সাহায্য করে আর খুশকির হাত থেকে রেহাই করে পাতিলেবুর রস। এখানে একটা এয়ার ড্রাই কন্টেনার নিয়েছি। আপনারা যদি এই হেয়ার টনিকটা পরিমাণটা বেশি বানান তো সেক্ষেত্রে মাথায় ব্যবহার করার পর যদি বেশি হয় তাহলে কিন্তু আপনারা এইভাবে একটা এয়ার ড্রাই কন্টেনারের মধ্যে ঢেলে রাখবেন। যদি নর্মাল জায়গায় রাখেন তাহলে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন, আর যদি ফ্রিজের মধ্যে রাখেন তাহলে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ব্যবহার করতে পারবেন। এবার আমি বলে রাখি, আপনারা এই হেয়ার টনিকটা কখন কখন ব্যবহার করবেন। স্নান করার ঠিক আধ ঘন্টা আগে ব্যবহার করবেন। চুলের গোড়া থেকে পুরো আগা পর্যন্ত ভালো করে প্রত্যেকটা জায়গায় স্ক্যাল্পে ম্যাসেজ করে করে দেবেন, যাতে আমাদের স্ক্যাল্পের সাথে খুব সুন্দরভাবে এই হেয়ার টনিকটা মিশে যায় আর চুলের গোড়া থেকে আমাদের পুষ্টি যোগায় এবং তার সাথে সাথে আমাদের চুলটাকে লম্বা করতে সাহায্য করে। তো আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। কিছুদিন ব্যবহার করলেই খুব সুন্দরভাবে কিন্তু রেজাল্ট পাবেন। তো দিদি, তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো? খুব ভালো হয়েছে, খুব ভালো। আর এখানে যে কটা জিনিস দিয়ে ব্যবহার করেছি একদম পুরো ন্যাচারাল জিনিস, আর চুলের জন্য কিন্তু ভীষণভাবে উপকার করে। আপনারা একবার হলেও এই হেয়ার টনিকটা বানিয়ে ব্যবহার করে দেখবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। চুলটা কত সুন্দর একটা কালার চলে এসছে আপনারা দেখুন। আপনারা এই রেমেডিটা না বানিয়ে ব্যবহার করলে বিশ্বাসই করতে পারবেন না। মাত্র 3 দিনেই কিন্তু খুব সুন্দর আপনারা রেজাল্ট বুঝতে পারবেন। যতটা সুন্দর লম্বা হবে, ঘন হবে, সিল্কি হবে, শাইনি হবে, তার সাথে সাথে চুলের গোড়া মজবুত হবে এবং খুশকির হাত থেকে কিন্তু রেহাই পাবেন। তো দেখুন কত সুন্দর চুলটা, একদম পুরো রেশমের মতো নরম সফট হয়েছে দেখুন। আর এই ভিডিওটা বেশি বড় করতে চাইছি না। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।